ফেসবুকে ভিডিও আপলোড করে পিতার বিরুদ্ধে অমানসিক নির্যাতনের অভিযোগকারী তরুণী আহমেদ ফারিয়া একজন আইনজীবীর সহায়তা নিয়েছেন। 22শে জুলাই একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান। আইনজীবীর সাহায্য নেওয়ার কথা জানিয়ে ওই তরুণী ফেসবুকে লিখেছেন, আপনাদের সকলের সহযোগিতা পাওয়ার আশ্বাস আর পাশে দাঁড়ানোতে আমি কিছু হলেও শক্তি পাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি ইতোমধ্যেই একজন আইনজীবীর সহায়তা গ্রহণ করেছি এবং আইনজীবী আমার বাসায় উকিল নোটিশ প্রেরণ করেছেন। তিনি আরও লেখেন, উকিল নোটিশ পেয়ে আমার বাসার পরবর্তী বক্তব্য শুনে আমি আইনজীবীর পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপে এগোব। এর আগে 21শে জুলাই মধ্যরাতে আহমেদ ফারিয়া ফেসবুকে 10 মিনিট 53 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তার ওপর বাবার চালানোর বিভিন্ন সময়ের নির্যাতনের কথা জানান। ভিডিওটিতে তরুণী দাবি করে বলেন, আমার বাবার নাম ফরিদ উদ্দিন আহমেদ, মিরপুর জিনজিয়ানের ডিরেক্টর। তিনি আমাকে ছোটবেলা থেকেই অনেক মেরেছেন, উঠতে বসতে গালিগালাজ করেছেন। তিনি আমার গলা পাড়া দিয়ে ধরেছেন, আমি মরে যেতাম। তিনি আমাকে গোসল করে দেওয়ার সময় আমার শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করেছেন ইত্যাদি। প্রকাশিত ভিডিওর প্রেক্ষিতে আহমেদ ইরাম নামে একটি ছেলের ফেসবুক আইডি থেকে আরেকটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে ছেলেটি নিজেকে ভুক্তভোগীর ভাই হিসেবে দাবি করে বলেন, তার বোন যা বলেছে তা মিথ্যা ও বানোয়াট এবং তার বোন নেশাগ্রস্ত হয়ে এসব বলেছেন। সে অনেকদিন থেকে নিখোঁজ এবং এ বিষয়ে মিরপুর থানায় একটি জিডি করা হয়েছে। ভাইয়ের এমন দাবিতে তরুণীটি তার সর্বশেষ স্ট্যাটাসে বলেন, আমাকে যারা তিরস্কার করেছেন, আমার ভাইয়ের করা ভিডিও দেখে সবাইকে অনুরোধ করব, দয়া করে আমি যে অভিযোগ এনেছি সেগুলো শুনুন এবং এর সাথে কি বক্তব্য দিয়েছি মিলিয়ে দেখুন। আমার ভাই আমাকে বলছে যে আমি ড্রাগ অ্যাডিক্টেড, কারণ আমি ঘরের দরজা জানালা লাইট অফ করে বসে থাকতাম। আমার দরজায় কোনো লক ছিল না, এমনকি কোনো ছিটকিনিও ছিল না। আমার রুমে যে কেউ আসতে পারতো, যেতে পারতো। সর্বশেষ তরুণীটি তার স্ট্যাটাসে দাবি করেন, তরুণীটির পরিবারের লোকজন নিজের সম্মান বাঁচানোর জন্য তার বিরুদ্ধে মিথ্যা বলছেন। এদিকে এ বিষয়ে তরুণী ও তার ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।